নমস্কার, রাম রাম। আমার নাম সুবীর সাহা। আপনি দেখতেছেন সুবীর নিউজ চ্যানেল। আমি শুনলাম যে মুর্শিদাবাদ মধ্যে নাকি একটা রিপোর্টিং করবা গেছে, ওরে ধৈরা নিয়া বাইন্দা নিয়া জিন্দা জ্বলাব চেষ্টা করছিল। ওরে পুলিশে যায় নিয়ে কেমনি কষ্ট করে বাঁচায় নিয়ে আইলো। না হলে বাংলাদেশে যে হিন্দু জলটা আছে এরকম বাঙ্গাল মধ্যেও কলকাতার মধ্যেও জ্বলবো হিন্দু। এটা মুর্শিদাবাদে বাবরি মসজিদ হইতেছে না হয় না এটা এখন ঠিক মতে জানি না, মাত্র জানি যে ডিসেম্বরে হেরি মধ্যে বাবরি মসজিদ নিউ রাখছিল। এই কুত্তা কুকুর মা বোনের ইজ্জত ধর্ষণ করার বাবরের নামে। মমতা ব্যানার্জি মমতা থাকলে কলকাতায় শান্তি থাকবো না। যে কোনো পলিটিক্যাল পার্টি হোক শান্তি থাকবো না, বিজেপি আহনে লাগবো। আসামে এখন শান্তি মধ্যে আছে, তাও হেমন্ত বিশ্ব শর্মা সরকারেও কারণে শান্তি করে আছি, না হলে তো না থাকলে তো অন্য কংগ্রেস পার্টি আর যে কোনো পার্টি থাকলে আঙ্গর কষ্ট হইতে, খাইতে ঘুমাইতে আঙ্গর কষ্ট হইত। যত কংগ্রেস খারাপ কাম করে গেছে বিজেপি সব ঠিক করতেছে। আঙ্গ যদি মহিলার স্ত্রীর নিগে হেরির নিগে মহিলার নিগে প্রতিষ্ঠান হেরি করছে, মানে পয়সা হেরি দিছে না, এগুলার ওপর আহাগুলার লোকে ঘুষপেটিয়া আহার গোলার বিরাট বিপত্তি হয়েছে। এটা লাগে না ওইটা লাগে না, তাইলে খাইটাছে কে? তোরা খাইটাছ কে? ওইটা লাগে না এটা লাগে না, তাইলে এই দেশের চাউল জল হাওয়া খাইটাছ কে? বাংলাদেশে যা, এটা লাগে না ওইটা লাগে না সরকারের। তগর দিকদার হয়েছে, আঙ্গর তো হয় নাই না। অগরে দিকদার হয় যারা ঘুষপেটিয়া লুকায় আহে। বাঙ্গালে কলকাতায় আরো অন্য দিকদার, এদারে দিকদার। মমতা ব্যানার্জি পার্টি আছে না, এটা যারা ঠিকই আইসে বাংলাদেশের থেকে ঘুষপেটিয়ে আইসে ওগর শান্তি। এনে ওগুলা মমতা ব্যানার্জি যখন রাজ থাকবো হেরি থাকবো, ওদের নিবাসীর শান্তি নাই, কষ্ট। এই জিন্দা জ্বলোয়া খবর শুনতেছ না ফেসবুকে, নাকি একটা রিপোর্টার চেষ্টা করছিল। এটা কলকাতার মধ্যে আরম্ভ হয়েছে, আমি কইছিলাম। কখন বা ওই হিন্দু জিন্দা জ্বলাবা হেরি হবা পারে, এই আরম্ভ হয়ে গেল, দেখাই দিল। আর বেশি দেরি নাই, তো করে ধরে জিন্দা জ্বলাবো। মমতা ব্যানার্জি না হাঁটলে, বিজেপি না আইলে। আর এনে আন্দোলন করে কি হবো? নেতাজি সুভাষচন্দ্র বসুর জায়গা অনেক আন্দোলন করবি? নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন শস্ত্র উঠাবে পারিস না? আঙ্গর ওই বাঙ্গালও লাগে, বাংলাদেশও লাগে, যারা ওরা কবজা করে নিছে, হারিয়া গেছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা। আসাম এডা নর্থ ইস্ট লাচিত বরফুকনের আরো বাংলাদেশ বাঙ্গাল নেতাজি সুভাষচন্দ্র বোসের। আপনার ছেলেগুলার বাচ্চাগুলার মুঘল পড়াবা না, মুঘল পরে লাভ নাই, এটা আক্রান্তা পরে লাভ নাই। এনে আঙ্গর আছে নেতাজি সুভাষচন্দ্র বোস, মহারানা প্রতাপ, ছত্রপতি শিবাজি,
এগুলা কত হিন্দু রাজা আছে, নেতাজি সুভাষ চন্দ্র বোস আছে, আর আব্দুল কালামও শিকাওন যায়। এটা না শিকায়া এই মুঘল পড়াইতা চকে পড়ান লাগে কে? আমি আগে কইছিলাম, আগে তো দেখছ তোরা মমতা ব্যানার্জি থাকা মধ্যে, এখনো হইয়ে দেখবি আরো বেশি খারাপ দেখবি, তো করে জিন্দা জ্বালাবে পারে। আমি আগে আগে চেতাবনী দিয়া থাকি। এখন আসামে হেমন্ত বিশ্ব শর্মা প্রার্থী, বিজেপি প্রার্থী আছে কারণে পয়সা আছে। আর যদি হেমন্ত বিশ্ব শর্মা জায়গা মানে অন্য বিজেপির অন্য নেতা এলেও পয়সা যাম, কিন্তু বিজেপি যদি থাকে না সিএম আসামে, তাইলে খারাপ হোক পরিস্থিতি। চেষ্টাও করতেছে ওরা ঠিক আহাগুলা, মহিলার সেবা করতেছে, সেবা মধ্যে এত দিছে, স্ত্রীর সেবা মধ্যে পয়সা হেরি দিতেছে না, চাউল ডালি চেনি দিছে, দিয়া আরম্ভ করছে দিছে। এত কংগ্রেসে ওর প্রবলেমে নাই, কংগ্রেস করে দিছে, আঙ্গরে দেই নাই। কংগ্রেস মধ্যে কই ডালি চেনি দিলেও, চাউল দিলেও চাউল মধ্যে পাথরে বেশি, হেরিয়ে বেশি, চাউলে নাই, চাউল খোৱা মধ্যেহে দিছে পাথরে, ডালির মধ্যে বালু হেরিয়ে দিছে কংগ্রেস থাকা মধ্যে। অন্য পার্টি মধ্যে এইরকমই হবো বিজেপির ছাড়া। বিজেপি আইলেহে কলকাতা বাঙ্গাল ভালো হবো। অস্ত্র শস্ত্র নিয়ে লাগবো, না হলে হবো না। ইসলাম ধর্ম মধ্যে মানা মধ্যে বড় বড় ইস্তিমা যে হয়, এরা নিয়মিত পাবন্দি করণে লাগবো, একটা নিয়ম কানুন লাগু করণ লাগবো সরকারে, তাইলে এগুলা কন্ট্রোল হবো, না হলে হবো না কাবু কন্ট্রোল। বড় বড় ইস্তিমা যে রাখে, এটা সিএম এর পারমিশন জনে হয়, সিএম এর পারমিশন গভর্নমেন্ট পারমিশন থাকুন লাগে। আঙ্গরে বড় কিছু করলে পারমিশন নিয়স নাই, তোরা কে এরকম কব। ওরা যে ধার্মিক ইস্তিমা হলে কেন নেই না, এটাই মেন। ইস্তিমা মধ্যে কনভার্টিজম, কেমনে জমিন দখল, কেমনে জিন্দা জ্বলান নাকি এগুলাই কয়। যত বড় ইসলামিক ইস্তিমা হয়, কুট্টা টেমা যি হয়, এটা ধার্মিক, তখন ধার্মিক মানে কি, ধার্মিক হেরি মানে কি, কনভার্ট করা, হেরি করা, এগুলাই সব। অগর কোরআন হাদিস মধ্যে লেখা আছে, জান্নাত পালে হুর পাবি, হেরি পাবি, মায়েরা কাইটা জান্নাত পাবি, এরকমই লেখা আছে। আমি রিসার্চ করে কই, না হলে কই না। এটা মায়েরা কাইটা জান্নাত পাবি না এটা জানি না, কিন্তু জান্নাত গেলে হুর পাবো, হুর বুঝস না, ভালো ভালো সেরি গুলা এটার নিগে কি আনলজিক্যাল কিছু মাথায় না থাকায় কয়, মানে যারা ধর্মর বিরোধে ইসলাম মধ্যে বুদ্ধির নিগে হেরি কয়, ওরে মারবো কাটবো। ধর্মর মধ্যে কিছু বুদ্ধি লাগান লাগে না, হেরি লাগান লাগে না ওর মধ্যে, আর আঙ্গর ধর্মের মধ্যে বুদ্ধি লাগাই হেরি লাগায়। কি ফালতু কথা কইছ, যারা মৌলবী হেরি উত্তর দিবা পারবো না, এটা ওরে হেরি করবা, খেদাবা খুঁজবো, মারবা, হেরি করবা খুঁজবো, ওর প্রশ্ন দিয়া বাঁচবা খুঁজবো, এরকমই আনলজিক্যাল কয়। তোরাই আনলজিক্যাল কথা কস। জান্নাত মধ্যে দুধের নদী, মধুর নদী, সেহেট কি নদিয়া, দুধের নদী, দুধ কি দিয়া বাইর হয় বুঝ, দুধ স্থান দিয়া হে বাইর হবো, স্থানদারি
जन्नत में जो दूध की नदियाँ बोलते हो, दूध स्तनधारी से ही निकलेगा ना। गाय के दूध पीते हो, गाय भी स्तनधारी है, तो फिर स्तनधारी के बिना दूध अनलॉजिकल हुआ ना। अनलॉजिकल है ना। স্তন না থাকার দুধ কেমনে বেরোবো? গরুর দুধ খাও, গরুর মধ্যে তো স্তন আছে, এখানে তো দুধ বার হয়। और मधुर नदी, सेहत की नदियाँ। अनलॉजिकल हो रहा है ये सब। हमारे अंगोर वेद पुराण मध्ये, अंगोर वेद ग्रंथ मध्ये हमारा ऐसा नहीं है। अंगोर मध्ये एरकम नहीं। अंगोर मध्ये आसे कि स्वर्ग जन्नत गेले, स्वर्ग हमारे में लिखा है, स्वर्ग जन्नत में जाने पर शांति मिलती है, सुकून मिलती है। शांति पाए सुकून माए, माने मन का शांति, आराम, मन को शांति और आराम मिलता है। ना कि तुम लोगों की तरह 72 इतनी फुट हो रहे दूध की नदियाँ। बस शांति की, मरने के बाद जब तक जीवन नहीं मिलता तब तक आराम से सुख से बिताओ स्वर्ग पर, जन्नत पर। যখন জীবন পাস না তখন স্বর্গ মধ্যে আরাম কইরা শান্তি দিয়া থাকো, এটাহে কয়। অগর মধ্যে আনলজিক্যাল বাতে, হাদিস কোরআন মধ্যে সেক্স কর, হেরি কর, অনে যদি হুর পাওন লাগে, অনে যদি মেয়ে হেরি পাওন লাগে, তাহলে তুই এনে বিয়া করছ কে? তাহলে জন্ম হয়েছ কে? অনে থাকস না के? वहां पर सेक्स करना है आप तुम्हें, तो फिर पैदा हुए क्यों? शादी क्यों किया? यहाँ पर पैदा ही हुए क्यों? वहां पर नहीं रह सकते, पैदा होना पड़ेगा। अच्छा, आप लोग जो 7 आसमान के बात करते हैं मुसलमान, हदीस कुरान, और हदीस कुरान में 7 आसमान, 7 आसमान कोई सुनला? 7 आसमान থাকে ना? 7 आसमान नहीं है ना? 7 आसमान, इनके ऊपर भी और आसमान है क्या? साले पागलो, समझो, लॉजिक को समझो। अबे बुझा जा पागल, लॉजिकटा बुझा जा। माथा लगा, एडा लगा, दिमाग लगाओ, ये लगाओ। दूसरे के धर्म में दिमाग लगाने से अच्छा अपनी धर्म पर दिमाग लगाओ। अन्य धर्मेर माथा लागार, ब्रेन लागार चाहे निजेर धर्म मध्य ब्रेन माथा लगाओ। हमारे धर्म में हम दिमाग लगाएंगे, आंगोर धर्म में आमरा ब्रेन लगामो। आंगोर मध्य सवाल, हमारे में सवाल पूछते हो तो जवाब भी मिलता है। आंगोर मध्य यदि प्रश्न हुदस ताहले उत्तर पास, तकरुने नाई। अनलॉजिकल प्रश्न कया हैंडल में रखास। तुम्हारे में सवाल पूछते हो तो कैसा सवाल, कैसा बेहुदगी सवाल है, ऐसा है, जवाब नहीं दिया जाता ना। हमारे में ऐसा नहीं है। हमारे में सवाल पूछोगे तो जवाब भी मिलेगा। तुम्हारे में सेक्स हो जाता है तुम्हारे साथ, गुलामों के साथ सेक्स करो, ये करो, वो करो, गुलामों के बहू बेटियों के साथ सेक्स करो, शारीरिक संबंध बनाओ। तुम्हारा नबी लुटेरा था, बलात्कारी था। 6 साल की बच्ची, 6 साल की आयशा के साथ तुम्हारे नबी रसूल ने शादी किया। 9 साल की उम्र में शोषण किया, बलात्कार किया। हसाई तो जी प्रश्न उत्तर पारे ना, हाबी जाबी कब
না পারলে হেরি তোর নবী জঙ্গি আছিল, খুনি আছিল, বলৎকাৰী আছিল। 6 সালের আইসার নাম হেরি দিয়া বিয়া করছে ওর নবী রসুল। তাৰপিছত বয়স মধ্যে শারীরিক সম্বন্ধ বানাইছে। নবীর উমর আছিল 55 নবী রসুল 6 বছরের আইসার নাম হেরির স্ত্রীর বাচ্চারে সাথে বিয়া করে পেছে 9 সাল মধ্যে শারীরিক সম্পর্ক করে। হাদিস কোরআন মধ্যেও লেখা আছে, গোলাম হোক যি হোক স্ত্রী দিয়া শারীরিক সম্পর্ক করো, কোনো পারিবারিক সম্পর্ক রাখবা না, শারীরিক সম্পর্ক করো, সেক্স করো। হাদিস মধ্যে প্রবল লিখা আছে। অগর নবী জঙ্গি আসিল, বলৎকারী আসিল, যত লড়াই করে গোলাম পায় অগর স্ত্রীগুলার লগে সেক্স করা আসিল। হাদিস মধ্যেও এটাও আছে। জেরা হই না প্রটেস্ট করে থাকো, আমার কিছু লাভ নাই। আমি কোয়া লাগা কইছি, এরা মিথ্যা ইয়াত ভুল তোরা বিচরাই থাক, এরা সঁচা আমার ঠিকে। तुम्हारे वजह से असल मुसलमान परेशान है। तुम कन्वर्टेड साले, बांग्लादेश, इंडिया, पाकिस्तान कन्वर्टेड वाले साले असल मुसलमान एक दूसरे के साथ लड़ रहे हैं। तुम हमें मारने की बोल रहे हो। अबे साला कन्वर्टेड तो करनी के तो यूएई, दुबई असल मुसलमान परेशान আছে, টেনশনে আছে। আর তোরা ওরে বেইজ্জত করবা কষ্টাছ, সালা কনভার্টেড বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার ভারতের মুসলমান। আসল মুসলমান নিজের লগে নিজে লড়তাছে, আর তোরা হেরি করতেছ। পাগল কনভার্টেড। তখন নবী জঙ্গি, বলৎকারী, গুলাম দিকে সেক্স করা। তখন নবীর যত নবী কালে হেরি ব্যাপার আছে সব গুলামের স্ত্রীর ব্যাপারে করছে। जितने भी नबी का समय था सब स्त्री का व्यापार ही किया। जितने भी नबी थे उनके जमाने में स्त्रियों का व्यापार, गुलामों को बेचना वगैरह सब काम हुआ, गंदा काम हुआ। जब वो आया ना, ठंडा करने वाला यही से शुरू हुआ। जिस्म बेचने वाला, अपने आप को बेचने वाला। अबे कन्वर्टेड वालों, राम राम कन्वर्टेड वालों, बलात्कार नबी।